জুলাই আন্দোলনের সময় আওয়ামী লীগ সরকারের কঠোর দমন নিপীড়নকে ভুল বলে মন্তব্য করেছেন ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে ও আওয়ামী লীগের শীর্ষ নেতা সজীব ওয়াজেদ জয়। বৃহস্পতিবার অ্যাসোসিয়েটেড প্রেসকে দেওয়া সাক্ষাৎকারে তিনি দেশের রাজনৈতিক পরিস্থিতি, নির্বাচনের প্রস্তুতি ও মানবাধিকার লঙ্ঘন নিয়ে সরাসরি বক্তব্য রাখেন। সজীব ওয়াজেদ জয় জানান, জুলাই আন্দোলনের সময় নিহতদের সংখ্যা নিয়ে বিতর্ক রয়েছে। জাতিসংঘের প্রতিবেদনে নিহত 1400 জনের কথা বলা হলেও অন্তর্বর্তী সরকারের স্বাস্থ্য উপদেষ্টা 800 জনকে উল্লেখ করেছেন। তিনি সতর্ক করেছেন, দেশের অস্থিতিশীল পরিস্থিতি ইসলামপন্থীদের জন্য সুযোগ সৃষ্টি করতে পারে। জয় আরও বলেন, আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণে যথেষ্ট সুযোগ না দিলে সেটি প্রহসনের নির্বাচন হবে। তিনি উল্লেখ করেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকার যদি অন্তর্ভুক্তিমূলক নির্বাচন আয়োজন করতে ব্যর্থ হয় তবে দেশের রাজনৈতিক অস্থিতিশীলতা আরও গভীর হবে। তিনি সরকারের মানবাধিকার লঙ্ঘনের কথাও তুলে ধরেছেন। আওয়ামী লীগের নেতাকর্মী ও সমর্থকদের দীর্ঘ সময় ধরে কারাগারে রাখা হচ্ছে, জামিন দেওয়া হচ্ছে না। জয় দাবি করেন, ক্ষমতাচ্যুত সরকারের সময় থেকে প্রায় 500 জন আওয়ামী লীগ কর্মীকে হত্যা করা হয়েছে, যার মধ্যে 31 জন কারাগারে মারা গেছেন। দেশের সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষ করে হিন্দুদের ওপর দমন নিপীড়নকে লক্ষ্যবস্তু হিসেবে উল্লেখ করেছেন তিনি। জয় জোর দিয়েছেন, নির্বাচন অবশ্যই অন্তর্ভুক্তিমূলক, অবাধ ও সুষ্ঠু হতে হবে। আওয়ামী লীগকে অংশগ্রহণের জন্য পর্যাপ্ত সময় দিতে হবে, যাতে ফলাফল জনগণ ও আন্তর্জাতিক পর্যবেক্ষকরা গ্রহণযোগ্য মনে করে। সজীব ওয়াজেদ জয়ের এই মন্তব্য দেশের রাজনৈতিক বিতর্ককে নতুন মাত্রা যোগ করেছে। নির্বাচনের প্রস্তুতি, মানবাধিকার লঙ্ঘন ও সংখ্যালঘু সম্প্রদায়ের নিরাপত্তা নিয়ে জনগণের মধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে। মার্জিয়া মৌ, রূপালী বাংলাদেশ।